শুভ সন্ধ্যা সবাইকে। আজ 18 ডিসেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, মেডিকেলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, হুজ নিলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। পূর্ব উদালিতে বন্য হাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত বাড়িঘর। বিমান কেবিন ক্রু গ্রেফতার, অন্তর্বাসে শোনা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা রবিচন্দ্রন অশ্বিনের, সাজঘরেই চোখের জল মুছলেন বিরাট কোহলি। রাজস্থানে দুর্ঘটনা, শহীদ 2 সেনা জওয়ান। 22 ডিসেম্বর দলেশ্বর বাইপাসে যান চলাচল বন্ধ। রমণীমোহন মার্কেটের ব্যবসায়ীদের নথি জমা দেওয়ার নির্দেশ। আজ বেজিংয়ে অজিত ডোভাল, 5 বছর পর সীমান্ত সমস্যা নিয়ে বিশেষ বৈঠকে ভারত চীন। রাজনগর ফেরিঘাটে বরাক সেতু আবশ্যক, বললেন বিধায়ক অমরচাঁদ জৈন। নিম্নমানের খাবার পরিবেশনের জন্য কাঠগোড়ায় শিলচর স্টেশনের ফুড ট্র্যাক। রাতের আধারে চলছে গামারিয়া বৈরবনগর সড়কের পিচিং, ক্ষুব্ধ স্থানীয়রা। ভিক্ষা দিলেই এবার দায়ের হবে এফআইআর, নয়া নিয়ম মধ্যপ্রদেশের ইন্দুরে। এবং সর্বশেষ খবরটি হলো, ভালোবাসলে বিয়ে করুন, লিভ ইন সম্পর্ক নিয়ে খোলামেলা কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। এবারে শুনুন বিস্তারিত খবর। উত্তর পূর্বে বিজেপির পিতামহ তথা প্রবীণ রাজনৈতিক নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ অসুস্থ। বর্তমানে প্রাক্তন মন্ত্রী পুরকায়স্থ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। আজ সকালে তার অসুস্থতার খবর পেয়ে মেডিকেলে ছুটে যান মন্ত্রী পীযূষ হাজারিকা। মন্ত্রী হাজারিকার সঙ্গে ছিলেন আরেক মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ রাজ্য কার্যনির্বাহী সদস্য রাতুল শর্মা। মঙ্গলবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন আগে 94তম জন্মবার্ষিকী পালন করেন দলীয় কর্মকর্তারা। পরবর্তী খবরটি হল, হুজাই জেলার অধীনে লঙ্কার 7 নং পূর্ব উদালিতে বন্য হাতিটি তাণ্ডব চালিয়ে যাচ্ছে। জানা যায়, দলছুট একটি বন্য হাতির আক্রমণে পূর্ব উদালিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আকন চন্দ্রনাথের বাড়ির দেওয়াল ভেঙে দেয় হাতি। রাতে ভাত রান্না করার সময় আকন চন্দ্রনাথের পরিবারের রান্নাঘরের দেওয়াল ভেঙে হাতিটি চলে যায়। আকন চন্দ্রনাথ তখন বাড়িতে ছিলেন না। তার স্ত্রী সঙ্গে সঙ্গে তার 2 সন্তানকে নিয়ে অন্য বাড়িতে ছুটে যান। কোনো মতে প্রাণ বাঁচিয়েছেন তারা। ঘটনার পর বন বিভাগের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। 4 দিন আগে এই ঘরে আক্রমণ করে হাতিটি। পরবর্তী খবরটি হলো, বিমানের এক যাত্রীকে সোনা পাচারের কাজে সহযোগিতা করার অভিযোগে গ্রেফতার করা হলো এয়ার ইন্ডিয়ার এক কেবিন ক্রু মেম্বারকে। সূত্রের খবর, রবিবার চেন্নাই বিমানবন্দরে 1.7 কেজি 24 ক্যারেট সোনা সহ ওই যাত্রী এবং ক্রু মেম্বার 2 জনকে আটক করা হয়। সেই সময় তারা এয়ার ইন্ডিয়ার বিমানে দুবাই থেকে চেন্নাই বিমানবন্দরে অবতরণ করেছিলেন মাত্র। জিজ্ঞাসাবাদের সময় ওই যাত্রীটি জানায় যে, বিমানের ভেতর ওই কেবিন ক্রুকে তিনি এই সোনা লুকিয়ে রাখার জন্য দিয়েছিলেন। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, তল্লাশির সময় ওই কেবিন ক্রুয়ের অন্তর্বাস থেকে উদ্ধার হয় সোনা। 2 জনকে আপাতত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তবে এই ব্যাপারে এয়ার ইন্ডিয়ার তরফে কোনো মন্তব্য করা হয়নি। পরবর্তী খবরটি হলো, রাজস্থানে দুর্ঘটনা, শহীদ 2 সেনা জওয়ান। ভারতীয় সেনাদের অনুশীলন চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটল। রাজস্থানে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় শহীদ হলেন 2 জওয়ান। সূত্র মারফত খবর পাওয়া যায়, বিকানের জেলার মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জের উত্তর ক্যাম্পে আর্টিলারি অনুশীলনের সময় একটি বোমা বিস্ফোরিত হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই 2 ভারতীয় সেনা জওয়ান শহীদ হয়েছেন বলে খবর। আরো 1 জন জওয়ান গুরুতর আহত হয়েছেন। আহত সেনাকে সুরতগড়ের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, ভারতের কিংবদন্তি অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। 14 বছরের দীর্ঘ এবং স্মরণীয় ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিলেন ভারতীয় ওই তারকা স্পিনার, যিনি 1 দশকেরও বেশি সময় ধরে ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য স্পিনার হিসেবে রাজত্ব করেছেন। ব্রিসবেনের গাব্বায় খেলা 3য় বর্ডার গাভাস্কার ট্রফি ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হওয়ার পর তিনি এই ঘোষণা দেন। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে পোস্ট ম্যাচ সংবাদ সম্মেলনে এসে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন অশ্বিন। এই ঘোষণায় ভেঙে পড়েছে লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমী। পরবর্তী খবরটি হলো, গণিগ্রাম রাজনগরের মধ্যে বরাক নদীর উপর একটা সেতু নির্মাণ অত্যন্ত আবশ্যক। সেতু নির্মাণের দাবিতে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করে এমনটাই বললেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। উল্লেখ্য, স্বাধীনতার আগে থেকে গণিগ্রাম রাজনগরের মধ্যে চলে আসছে ফেরি পারাপার।
এই ফেরির মাধ্যমে কাটিগড়া এবং বড়খলা বিধানসভা কেন্দ্রের প্রায় 50টি গ্রামের মানুষ শহর শিলচরের সঙ্গে যোগাযোগ করে আসছে। স্কুল কলেজে যাতায়াত করে পড়ুয়ারা, কিন্তু এই ফেরি পারাপার থেকে আজও মুক্ত হননি ওই অঞ্চলের মানুষ। বিষয়টার গুরুত্ব উপলব্ধি করে রাজনগর ফেরিঘাটে সেতু নির্মাণের দাবিতে মাস কয়েক থেকে কসরত চালিয়ে যাচ্ছে গণিগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটি। দাবি আদায়ে ধারাবাহিকভাবে মন্ত্রী, সাংসদ, বিধায়কদের দুয়ারে দুয়ারেও যাচ্ছে ডিমান্ড কমিটি। রাজনগর ফেরিঘাটে এ নিয়ে ফের একবার অনুষ্ঠিত হয় বিশাল সভা। আর এই সভায় উপস্থিত হয়ে উত্থাপিত দাবিকে পূর্ণ সমর্থন জানান কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন। ডিমান্ড কমিটির সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, রাজনগর ফেরিঘাটে সেতু নির্মাণ হলে বিশেষভাবে উপকৃত হবে পড়ুয়ারা। উচ্চশিক্ষার কোনো প্রতিষ্ঠান না থাকা গণিগ্রাম, বুড়িবাইল, সাংজুরাই, মহাদেবপুর, শান্তিপুর, দুধপুর, ফুলবাড়ি, শ্রীপুর এলাকার পড়ুয়ারা শহর শিলচরে গিয়ে সহজেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। এতে শিক্ষার ক্ষেত্রে ওইসব গ্রামে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। এর পাশাপাশি গড়ে উঠবে আর্থসামাজিক উন্নয়ন। দাবি আদায়ের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমির পৌরপতি এক বিজ্ঞপ্তি যুগে শ্রীভূমি রমণীমোহন মিউনিসিপাল মার্কেটের 80 জন তালিকাভুক্ত ভেন্ডার স্টল ব্যবসায়ীদের আগামী 20 ডিসেম্বরের মধ্যে তাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড শ্রীভূমি পৌরসভা কার্যালয়ে জমা দিতে আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, আগে এই নথিগুলি 17 ডিসেম্বরের মধ্যে শ্রীভূমি পৌরসভা কার্যালয়ে জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, কিন্তু অধিকাংশ ব্যবসায়ী যথাসময়ে নথিগুলি জমা না করায় পুনরায় 20 ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, 22 ডিসেম্বর দলেশ্বর বাইপাসে যান চলাচল বন্ধ। পাওয়ার গ্রিডের 132 কেবি বিদ্যুতের লাইন উত্তর কাঞ্চনপুর এলাকায় মেরামতের জন্য আগামী 22 ডিসেম্বর 6 নং জাতীয় সড়কের দলেশ্বর বাইপাস দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। পূর্ত বিভাগের জাতীয় সড়ক শাখার নির্বাহী বাস্তুকার আব্দুল হক খান এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যে 6 নং জাতীয় সড়কের দলেশ্বর বাইপাসটি আগামী রবিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। তবে বর্তমান বাইপাসের পশ্চিম দিকে অবস্থিত পুরনো দলেশ্বর সড়কটি দিয়ে ওই দিন যান চলাচল করতে পারবে। পরবর্তী খবরটি হলো, নিম্নমানের খাবার পরিবেশনের জন্য কাঠগোড়ায় শিলচর স্টেশনের ফুড ট্র্যাক যাত্রীদের কাছ থেকে পকেট কেটে টাকা নিচ্ছে, কিন্তু মিলছে না স্বাস্থ্যসম্মত খাবার। শিলচর, বদরপুর, নিউ হাফলং, লামডিং স্টেশনে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন একাংশ যাত্রী। যাত্রীরা জানিয়েছেন, কোনো উপায় না পেয়ে ও বিকল্প না থাকায় ওই খাবারই খেতে হচ্ছে তাদের। নিউ হাফলং স্টেশনে থাকা NFL এর অনুমোদিত স্টলে যেসব পোলাও বিক্রি হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। সাদা ভাতে হলুদ মাখটি একটি সেদ্ধ ডিম দিয়ে বিক্রি করা হচ্ছে পোলাও। গোটা বিষয়টি নিয়ে এই প্রতিবেদক উত্তর পূর্ব রেল যাত্রী সংস্থার সাধারণ সম্পাদক তথা রেলের লামডিং ডিভিশনের DRUCCর সদস্য সুব্রতজ্যোতি সরকারের মন্তব্য চাইলে তিনি বলেন, এই অভিযোগ নতুন নয়, তবে সব থেকে বেশি অভিযোগ আসছে বহিরাগত সংস্থা বা গ্রুপের দ্বারা পরিচালিত কিছু স্টলের বিরুদ্ধে, যারা বাইরের কর্মচারী নিয়োগ করে স্টল চালাচ্ছে। এইসব কর্মচারী স্থানীয় ভাষা জানেন না এবং যাত্রীদের প্রতি তাদের ব্যবহার অত্যন্ত খারাপ। তিনি আরো বলেন, শীঘ্রই লামডিং ডিভিশনের সিনিয়র DCM কে বিষয়টি জানাবেন। এদিকে শিলচর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে GRP কার্যালয় লাগোয়া IRCTC অনুমোদিত রাজ গ্রুপের ফুড ট্রেকের বিরুদ্ধেও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। ফুড ট্রেকের সামনে খাদ্য তালিকায় রয়েছে ইডলি, দোসা, বিরিয়ানি প্রমুখ। যাত্রীদের অভিযোগ, প্রায় সময় তালিকায় অন্তর্ভুক্ত সব খাবার পাওয়া যায় না। ইডলি, দোসা পাওয়া যায় না, চিকেন বিরিয়ানিও সব সময় পাওয়া যায় না। IRCTCর খাদ্য তালিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজ গ্রুপ এই ফুড ট্রেক চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাদের রান্না করার জায়গাটা অত্যন্ত নোংরা, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একেবারেই নজর নেই। আরো অভিযোগ, এখানে 15 টাকার জল বিক্রি হচ্ছে 20 টাকায়। এদিকে খাবার নোংরা পরিবেশ সহ বিভিন্ন অভিযোগে গত 10 ডিসেম্বর NFL এর DCM সহ CMI আচমকা এই স্টলে হানা দেন। নোংরা পরিবেশে রান্না করার বিষয়টি রেল আধিকারিকদের নজরে আসে। এতে ক্ষুব্ধ হয়ে রেল আধিকারিকরা এই ফুড ট্রেকের মালিককে বেশ কিছু টাকা জরিমানাও করেছেন বলে মঙ্গলবার শিলচর স্টেশন সূত্রে জানা গেছে।
অপরদিকে রাতের আধারে চলছে গামারিয়া ভৈরবনগর সড়কের পিচিং। ক্ষুব্ধ স্থানীয়রা। গামারিয়া ভৈরবনগর পূর্ত সড়ক সংস্কার নিয়ে কদিন আগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছিলেন বড়গুল দরগারবন্দ বাজার এলাকার মানুষ। এ নিয়ে বিভিন্ন সংবাদও প্রকাশিত হয়েছিল, আর সেই সংবাদের মাধ্যমে বিভাগীয় ইঞ্জিনিয়ার এবং জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন জনগণ। তবু নিদ্রা ভাঙ্গেনি সংশ্লিষ্ট আধিকারিকদের, বরং বাদ ঘুমে থেকেই শাক দিয়ে মাছ দেখার মতোই চলছে সড়ক সংস্কারের কাজ। উল্লেখ্য, দরগারবন্দ বড়গুল এলাকায় জল নিষ্কাশনের পাকা কাজটি নির্মাণ চলা অবস্থায় ভেঙে যায়। পাশাপাশি সড়কের গর্ত ভরাট না করেই বালিমাটির প্রলেপ দিয়ে পিচ করার অভিযোগ উত্থাপিত হয়। এ নিয়ে জনগণ উত্তাল প্রতিবাদ করলেও টনক নড়েনি বিভাগীয় কর্তৃপক্ষের। ফলে কাজের গুণগত মানের কোনো পরিবর্তন না ঘটিয়ে বরং আগের চেয়েও দ্বিগুণ দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। হয়তো কোনো অদৃশ্য শক্তির দৌলতে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার ওই সড়ক সংস্কারের নামে সরকারের বরাদ্দ করা কাড়ি কাড়ি টাকা আত্মসাৎ করতে মেতে উঠেছেন বলে অভিযোগ। জনগণের প্রশ্ন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিলেও সেটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার কিভাবে অবাধ লুণ্ঠন অব্যাহত রেখেছেন? একাধিকবার অভিযোগ তোলার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন? এমনই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এদিকে সোমবার গভীর রাতে বিটুমিন ওয়েল ছাড়া ওই সড়কে পিচ ঢালাই করতে দেখে সনবিল ও ছোটকুনা গ্রামের মানুষ ফের তীব্র প্রতিবাদ জানান। তখন ঠিকাদারের লোকজন তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধি সেখানে উপস্থিত হলে এলাকার মানুষ জানান, রাতের বেলায় অধিকাংশ জায়গায় বিটুমিন ওয়েল না দিয়েই পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন করে নিয়েছেন ঠিকাদার। এমনকি মিডিয়া রয়েছে, সেই আজ করে সড়কের সাইট ইনচার্জ সেদিনকার মতো কাজ বন্ধ করে দেন। কিন্তু এখনো পর্যন্ত বিভাগীয় ইঞ্জিনিয়ার কাজের গুণগত মান পরিদর্শন করতে আসেননি বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে ছোটকুনা গ্রামের অরূপ দাস, বিজিত দাস সহ অনেকে এ নিয়ে বিধায়ক বিজয় মালাকার সহ করিমগঞ্জের জেলা আয়ুক্ত ও বরাকের দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কৌশিক রায়ের বলিষ্ঠ পদক্ষেপ দাবি করেছেন। পরবর্তী খবরটি হলো, ভিক্ষা দিলেই এবার দায়ের হবে এফআইআর। নয়া নিয়ম ইন্দুরে। মধ্যপ্রদেশের ইন্দুর, যাকে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে আখ্যা দেওয়া হয়, এবার ভিক্ষাবৃত্তি মুক্ত শহরে পরিণত হতে চলেছে। নতুন বছরের প্রথম দিন থেকেই শহরে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ হচ্ছে। শুধু তাই নয়, ভিক্ষুকদের অর্থ সাহায্য করলেই এফআইআর দায়ের করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা শাসক আশিস সিং জানিয়েছেন, 1 জানুয়ারি থেকে ইন্দুরে কেউ যদি ভিক্ষুকদের সাহায্য করেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সতর্কতামূলক প্রচার শেষের পথে। শহরের মানুষকে ভিক্ষাবৃত্তিতে সাহায্য না করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য ভিক্ষাবৃত্তি বন্ধ করা নয়, বরং ভিক্ষুকদের পুনর্বাসনের মাধ্যমে স্বনির্ভর করা। কেন্দ্রীয় সরকারের একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে ইন্দুরের ভিক্ষুকদের 6 মাসের জন্য আশ্রয় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মধ্যপ্রদেশের সামাজিক কল্যাণ মন্ত্রী নারায়ণ সিং কুশওয়াহা জানিয়েছেন, ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য সরকারের সঙ্গে একাধিক সংগঠনও কাজ করছে। ইন্দুর প্রশাসনের পর্যবেক্ষণে উঠে এসেছে, অনেক ভিক্ষুকের পাকা বাড়ি, এমনকি সন্তানদের মধ্যে কেউ কেউ চাকরিতে নিযুক্ত। কেউ কেউ ভিক্ষাবৃত্তি থেকে উপার্জিত অর্থ ঋণ হিসেবে প্রদান করে সুদ আদায় করছেন। ইন্দুর ছাড়াও দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, লখনৌ, মুম্বাই, পাটনা, নাগপুর ও আহমেদাবাদে এই প্রকল্প শুরু হয়েছে। পরবর্তী খবরটি হলো, লিভ ইন সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। তার কথায়, যদি কাউকে ভালোবাসেন তবে অবশ্যই বিয়ে করুন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন। লিভ ইন সম্পর্ককে যৌন ক্ষুধা মেটানোর একটি পথ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। তার মতে কাপুরুষরাই এই পথ বেছে নেয়। সাক্ষাৎকারে গাডকারি বলেন, লন্ডনে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আমি তাদের প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। আমি জানতে চেয়েছিলাম তাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি, দারিদ্রতা, বেকারত্ব নাকি খাবার অভাব। তাদের উত্তর ছিল, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বেশিরভাগ যুবক যুবতী বিয়ে করতে চায় না। মন্ত্রী আরো বলেন, লিভ ইন সম্পর্ক কোনো সুস্থ সম্পর্কের পথ নয়, এটা শুধু যৌন ক্ষুধা মেটানোর একটি মাধ্যম যা কাপুরুষদের জন্য উপযুক্ত। নীতিন গাডকারির মতে সম্পর্কের স্থায়িত্ব এবং সামাজিক দায়িত্ববোধের জন্য বিয়ে সবচেয়ে ভালো পথ। তরুণদের তার পরামর্শ, ভালোবাসা থাকলে বিয়ে করুন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।